নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চাষ যাবতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাবদা মাছের একটি ভিন্ন স্বাদের ঝোল করে দেখাবো। আমি প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি শিমগুলো হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব আমরা। ফোড়নটা হালকা ভাজা হলে ওর মধ্যে আমরা আলু আর টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেব মশলার পেস্ট। এই মশলার পেস্টটি বানানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেটা এবার দেখে নেব। যতক্ষণ আমরা মশলাটা কষছি ততক্ষণ কি কি মশলা দিয়ে পেস্টটা বানালাম সেটা একবার দেখে নিই। মশলার পেস্ট বানানোর জন্য আমি নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটার একটা সুন্দর ঘন পেস্ট তৈরি করে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আগে থেকে ভেজে রাখা শিমটা এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। শিম আলু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 2.5 কাপ জল। যেহেতু এটা ঝোল হবে তাই জলটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি কম ঝোল করতে চান বা বেশি করতে চান সেটা আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটি খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ আর বড়ি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, যাতে বড়িটা নরম হয়। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটি খুলে দেখে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা ছড়িয়ে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। শিম বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। খুব সহজেই রান্নাটি বাড়িতে বানানো যায়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হলো।